ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফ্রেন্ডস, ভিডিওর ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট এবং ভালো ভালো প্রজেক্ট সবার প্রথমে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এই প্রজেক্টের প্রাইস প্রেডিকশনটা আপনাদেরকে করে দিব। সেটা হচ্ছে কয়েনসাবি। ফ্রেন্ডস, অনেকেই আছেন যারা কয়েনসাবি কিন্তু নিয়মিত মাইনিং করছেন এবং নিয়মিত এই অ্যাপসের ভিতরে আপনারা কিন্তু কাজ করছেন, এবং এই কারণে অনেকের হয়তো মনে একটা প্রশ্ন জাগতে পারে। এবং আমার টেলিগ্রামে ইনবক্সে আমাকে অনেকে বলেছে যে ভাই, কয়েনসাবি আমার আছে, কয়েনসাবি আমার প্রাইসটা কীরকম হতে পারে, আমি কীরকম বেনিফিট পেতে পারি, এতে কাজ করব কিনা। তো ফ্রেন্ডস, সে কারণে আমি মূলত ভিডিওটি মেক করেছি। তো ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন, কয়েনসাবি কিন্তু একটা এক্সচেঞ্জার। এই যে এখানে আপনি লক্ষ্য করুন, টপ ভলিউম, নিউ লিস্টিং, এখানেও কিন্তু অনেক রকমের নতুন নতুন কয়েন অথবা টোকেন এখানে কিন্তু লিস্ট হয়। আর মার্কেটে যত ভালো ভালো টপ র্যাঙ্কের কয়েনগুলো আছে সেটা কিন্তু এখানে লিস্ট আছে। এবং এখানে লক্ষ্য করুন যে মার্কেট অপশানে যদি ক্লিক করি, আমরা যে কোনো কয়েন এখানে কিন্তু বাই অথবা সেল করতে পারবো। এবং এই ডান পাশে ওয়ালেট আছে, ওয়ালেট আমি এগুলো এখান থেকে যে ডিপোজিট এবং উইথড্র করতে পারবো। তার মানে বুঝতে পারছি যে কয়েনসাবি একটা রিয়েলি একটা এক্সচেঞ্জার হিসেবে এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এবং ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন, এই যে মাইনিং সাবি লেখা আছে, এই সাবির উপর ক্লিক করে আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত কয়েনসাবি মাইনিং করতে পারি। তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন, তারপর এখানে লক্ষ্য করুন স্ট্রেক মাইনিং, অর্থাৎ আমি যদি প্রতিনিয়ত মাইনিং করতে পারি, এই যে 45 দিন পর, তারপর 2 মাস পর, এরকম করে আমি কিন্তু এখান থেকে কয়েনসাবি পাবো। তো ফ্রেন্ডস, তারপর লক্ষ্য করুন, এখানে বুস্ট মাইনিং লেখা আছে, বুস্ট মাইনিং এর উপর যদি আমরা ক্লিক করি এবং স্ক্রল ডাউন করে নিচ দিকে যাই, লক্ষ্য করুন এখানে যেরকম আমি যদি $10 ডিপোজিট করি বা ট্রানজেকশন করি, তাহলে কিন্তু 100 সাবি কয়েন দিবে। তারপর এখানে আমি যদি $5000 মানে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে পারি, আমাকে কিন্তু এখানে $150 দিবে। তো ট্রেডিং ভলিউম কি আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ধরুন কি যে আপনি $100 ডিপোজিট করেছেন বা $50, তারপর আপনি বিটিসিতে আসলেন, বিটিসিতে আসার পর বা যে কোনো কয়েনে আপনি আসতে পারেন, এখানে আপনি একবার বাই করলেন, তাহলে ধরেন কি যে আপনি $100 ডিপোজিট করেছেন, তাহলে আপনি $100 কমপ্লিট হলো। আবার আপনি $100 সমান সেল করলেন, আবার কিন্তু আপনার $100 কমপ্লিট হলো, মোট $200 কিন্তু এভাবে হয়ে গেল। এভাবে আপনি যত বাই সেল করবেন, বাই সেল করতে করতে আপনার কিন্তু ট্রেডিং ভলিউমটা পূর্ণ হয়ে যাবে এবং আপনি মাইনিং করতে পারবেন, আপনার স্পিড কিন্তু বৃদ্ধি হয়ে যাবে, প্রতিনিয়ত বেশি করে মাইনিং করতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু প্রাইস প্রেডিকশনটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা কিন্তু রেমিটানোর একটা প্রজেক্ট। আমরা জানি রেমিটানো যখন মার্কেটে আসে তখন একটা কয়েনের দাম প্রায় $3 $3.5 পর্যন্ত হিট করেছিল, এবং আমি রেমিটানো থেকে আমি এবং আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে প্রায় বেশ একটা ভালো মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা কিন্তু গেইন করেছিলাম। ফ্রেন্ডস, এখানে আমি আপনাদেরকে বলি, আমার যেরকম দেখেন প্রায় 215টা কয়েন আছে। তো ধরেন কি যে তারা যদি এখন মার্কেটে আসে, তো আমার জানা মতে তারা 20% হয়তো বা 20 বা 30-40% হয়তো দিতে পারে, আর কিছু পার্সেন্ট লক রাখতে পারে। যদি তারা লক রাখে, তাহলে আমি আপনাদের একটু প্রেডিকশনটা দিছি, তার কারণে আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করছি। তো ফ্রেন্ডস, তারা যদি লক রাখে, তাহলে আমি আপনাদেরকে বলছি এক একটা সাবি কয়েনের দাম, কয়েন সাবির দাম মিনিমাম এই যে রেমিটনের মতন $4 অথবা $3 হিট করবে। আর যদি তারা লক না রাখে, সম্পূর্ণটা দিয়ে দেয়, সম্পূর্ণ অ্যালোকেশন করে দেয়, তাহলে কিন্তু একটা সাবি কয়েনের দাম সর্বনিম্ন $1 থেকে $2 ভিতরে আপনি পাবেন, $1 থেকে $2 ভিতরে আপনি পাবেন। আর যদি লক রাখে তাহলে $3 থেকে $4 ভিতর। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন যে প্রজেক্টটা কতটা স্ট্রং, আর এবং এটা রেমিটানোর একটা প্রজেক্ট। তাই যারা মাইনিং করেন অবশ্যই মাইনিং করতে থাকুন, ইনশাল্লাহ আপনারা ইন ফিউচারে এটা আমরা কিন্তু 25 সালের ফার্স্ট কোয়ার্টারের ভিতরে কিন্তু ইনশাল্লাহ এটা আমরা পেয়ে যেতে পারি। তো ফ্রেন্ডস, কেউ অবহেলা করবো না, যারা মাইনিং করছেন অবশ্যই মাইনিং করতে থাকুন। আর যারা নতুন আছেন, যে হয়তো ভাবছেন প্রজেক্টটা খুলবো, তো আমার মনে হয় না, যদি আপনি বুস্ট করতে পারেন, অর্থাৎ এই যে ক্রাইটেরিয়াগুলো আমি দেখালাম, যে টাস্কগুলো আমি দেখালাম, এগুলো যদি আপনার পূর্ণ করার সামর্থ্য থাকে, তাহলে আপনি প্রজেক্টটাতে জয়েন করুন। অযথা আপনি খুলে কিন্তু বেশি কয়েন আর্ন করতে পারবেন এখানে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।